সমস্ত কিছু প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তার পাক জবানের ভিতরে আমার আল্লাহ জানিয়ে দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবের ভিতরে সন্দেহের কোনো অবকাশ আছে নেই। হুদাল লিল মুত্তাকিন, এটা হলো মুত্তাকিনদের জন্য। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কোরআনটা কাদের জন্য? এইটা হলো মুত্তাকিনদের জন্য আল কোরআন। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলে দিলেন এর ভিতরে কোনো সন্দেহ নেই। যদি তোমরা পারো একটা আয়াত কি ভিন্ন ধরনের করতে পারবা, একটা আয়াতের মতন কি আরেকটা আয়াত বানাতে পারবা না। কোরআনের ভিতরে কোনো ভুল নেই, কিন্তু কাফির বেঈমানরা মনে করেছিল এর ভিতরে ভুল আছে। সম্মানিত ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন থেকে যখন কথাগুলো উপস্থাপন করতেন, মানুষের দ্বারে দ্বারে বলতেন, তখন কাফেররা মনে করেছিল রাসূল কবি, এই জন্য কোরআনগুলো সাজায় সাজায় বলতে পারেন। আমার আল্লাহ জানাই দিলেন, তোমরা কি এরকম পারবে? একটা দেখাও। আল্লাহ পাক তার পাক জবানের ভিতরে আমার আল্লাহ জানাই দিলেন, সূরাতুল বাকারা 23 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে জানাই দিলেন, বলো তোমরা কি পারবে? ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين। সম্মানিত ভাইরা, আল্লাহ আমি আল্লাহ আমার রাসূলের উপর কোরআন নাজিল করেছি। এর ভিতরে যদি সন্দেহের কোনো অবকাশ তোমাদের থাকে, তাহলে এরকম একটা সূরা তৈরি করে দেখাও, আর তোমাদের সাহায্যকারী যাদের যাদের লাগবে তোমরা নিয়ে নাও। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও। বলেন ঠিক কিনা? যারা কোরআনের পথে থাকবে, সত্যবাদী, ওদের ভিতরে কোনো সন্দেহ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া বিধান, ওই দেওয়া বিধানটাকে তারা বিশ্বাস করে নিয়েছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, খুব খেয়াল করে শুনবেন। কোরআনটা যখন নাজিল হয়, আল্লাহ রাসূল এইভাবে কোরআনুল কারীমের কথাগুলো মানুষের দ্বারে দ্বারে যখন পৌঁছে দেন, সম্মানিত ভাইয়েরা, পৃথিবীর বুকে অনেক কিতাব রয়েছে, তাওরাত রয়েছে, জাবুর রয়েছে, ইনজিল রয়েছে। হিন্দুদের জন্য যেগুলো খ্রিস্টান বৌদ্ধদের কিতাব রয়েছে, গীতা রয়েছে, বেদ রয়েছে, জিন্দা বিস্তার রয়েছে, ওই কিতাবের সঙ্গে কি কোরআনের কোনো মিল আছে? নেই। পৃথিবীর ভিতরে যত মানুষ আল্লাহ পাক সৃষ্টি করেছে, সকল মানুষের যে কিতাব একমাত্র আল কোরআন। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, কোরআন, এই কোরআনুল কারীমের কথাগুলো কেউ যদি বানাতে পারবে না। সম্মানিত ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআনগুলো পড়লেন, কিন্তু এর ভিতরে হলো কত একটা, যখন রাসূল কোরআনুল কারীম তেলাওয়াত করে, তখন 500 বছর, 1500, 2000 বছর পর্যন্ত জিনেরা কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতে পারে নাই। তারা শুনেছে তাওরাত, জাবুর, ইনজিল, এগুলো কিতাবগুলো শুনেছে। আর জিন জাতিরা তখন বলে, ইন্না সামি'না কুরআনা আজাবা, এর কোন ধরনের কিতাব কোনদিন শুনে নাই। যারাই কোরআনুল কারীমের কথাগুলো শুনবে, তারাই হেদায়েতের রাস্তা পাবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, খুব গুরুত্বপূর্ণ কথাগুলো শুনবেন। এখানে কোরআন এসেছে আল্লাহ তাআলার পক্ষ থেকে। আপনার কি বিরক্ত হচ্ছে? এই যে এইটুকু তাকাচ্ছে, মানে কথাগুলো কি খারাপ বলতেছি আমি? তাহলে একটু শুনেন মনোযোগ দিয়ে। সম্মানিত ভাইরা, আল্লাহ পাকের পক্ষ থেকে কোরআনুল কারীম এখানে এসেছে একমাত্র বান্দা বান্দির উদ্দেশ্যে, সকল জাতির উদ্দেশ্যে আমার কোরআন আল্লাহ পাক কোরআন পাঠিয়ে দিয়েছে। সম্মানিত ভাইরা,
এই স্টেজের ভিতরে, মঞ্চের ভিতরে যে সমস্ত বক্তাগুলো কোরআন এবং হাদিসের কথা বলবে, সত্য কথা বলবে না মিথ্যা কথা বলবে, সকল আলিম ওলামারা সত্য কথাগুলো বলবে। কথা বলেন ঠিক কিনা? এখানে বলেছেন মান ক্বালা বিহি সাদাকা, যারা কথাগুলো বলবে সত্য কথাগুলো বলবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, উপাস্য নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত রাসূল। বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আল্লাহ পাকের কথা কি সত্য না মিথ্যা? ওয়া মান আসতাকু মিনাল্লাহি কিলা, আল্লাহ পাকের কথার চেয়ে তার কি সত্যবাদী আর কেউ আছে? সম্মানিত ভাইরা, অপর আয়াতের ভিতরে এইভাবে বললেন, আল্লাহ পাক তার ঘোষণা দিলেন, মান ক্বালা আমালিহি উজিরা, যারা কোরআন অনুযায়ী আমল করবে। সম্মানিত ভাইরা, এইটাই বলে আমল করে শেষ। যারা কোরআন অনুবাদে আমল করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উদ্দেশ্যে বলেন, ইহকাল এবং পরকালে আমি আল্লাহ তাদেরকে পুরস্কার দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। পুরস্কারটা কি নেবেন? আজকে থেকে বয়ান থেকে শুনেন। এক নম্বর পয়েন্ট কি? পুরস্কার। যদি আমি ভুলে যাই বলে দিবেন, সমস্যা নেই। কারা কারা আমার ওয়াজগুলো মনোযোগ দিয়ে শুনতেছেন, আমি তো অবশ্যই টের পাবো কিনা। সম্মানিত ভাইরা, এক নাম্বার পয়েন্ট হলো পুরস্কার তো আল্লাহর কাছ থেকে নেওয়া লাগবে কিনা। দুই নাম্বার হলো, এখানে বললেন পুরস্কারটা কি? ওয়ামান হাকামা বিহি আদলা, তার মানে কোরআন যে বিচার করা লাগবে, ন্যায্য বিচার। কথা বলেন ঠিক কিনা? 17 বছর কোরআন দিয়ে বিচার চলছে না মানুষের মস্তিষ্কের আইন দিয়ে বিচার চলছে? কিসের দিয়ে বিচার চলছে? ক্ষমতার বাহাদুরি ছিল 16 বছর, এখন তুমি কোথায়? সম্মানিত ভাইরা, কোরআন ছাড়া বিচার করছো, মানুষদেরকে মারছ, বিভিন্ন জায়গায় পুঁতে রাখছ, জেলখানায় বন্দী করেছ, ফাঁসি দিয়েছ। এই যে কিছুদিন আগের নিউজ, মাত্র 2 দিন হয়ে গেল, উনি ষড়যন্ত্র করতেছে বাহিরের থেকে যে আমি জাতির উদ্দেশ্যে কিছু কথা বলবো। সমন্বয়ের ছাত্ররা বলতেছে মনে ভাব কোন প্রকারে চলবে না, দেশের জনগণের কথা বলা লাগবে না, এমন কথা বলেছে। এমন রাগ মানুষের আছে না নেই? এবার সমন্বয়ের ছাত্ররা 32 নাম্বার ওয়ার্ডে যে ধানমন্ডির যে ফ্ল্যাট ছিল একেবারে ধ্বংস করেছে। সম্মানিত ভাইরা, যত বাহাদুরি তত ধ্বংস করবে কারা? তুমি কোরআন বাদ দিয়ে রাজনীতি করেছো, তোমাকে পতন করে আল্লাহ দিল্লির পাঠারে পালাইছে। আওয়াজ দেবেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আর বাড়াবাড়ি চলবে না। কোথায় তোমার কাউয়া কাদের? কোথায় তুমি হাসিনা? বাংলাদেশ আসো, তোমার মতো লোকে এই বাংলাদেশের জমিনে তোমার বিচার হবে। আওয়াজ দেবেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, কি রাগ করতেছেন আমার কথা? তারা কথা হবে কোরআন থেকে, আমি কোনো বারোয়াট কোনো কথা বলবো না। কেউ যদি বলে কোরআনের ভিতর রাজনীতি নেই, আজকে রাজনীতি আমি দেখে দিব ইনশাআল্লাহ। যদি আপনার চোখের ভিতরে দেখে দেয়, আপনি কি দেখবেন না? আমি আগেই বলেছি, মান হাকামা বিহি আদালা, বিচার করা লাগবে কি দিয়ে? কোরআন দিয়ে বিচার করা লাগবে, ন্যায্য বিচার করা লাগবে। আইন কার? সম্মানিত ভাইরা, এই কোরআন এমন একটা জিনিস, কোরআন হচ্ছে কমপ্লিট গুড অফ লাইফ। কোরআন হচ্ছে মানব জাতির জন্য কমপ্লিট গুড অফ লাইফ, মানে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। কেউ যদি বলে কোরআনের রাজনীতি নেই, সে কি হবে? নিশ্চিত কাফের হবে। কেউ যদি বলে দেশের সঙ্গে আর কোরআনের সঙ্গে সম্পর্ক নেই, সে কি হবে? আজকে কি পাওয়া যায়? যারা এগুলো বলে তাদের ভিতরে কোরআনের কোনো জ্ঞান নেই, আলো নেই। যদি কোরআনের জ্ঞান থাকতো, এই পাগলা আওয়াজের কথাগুলো বলতো না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আল্লাহ কোরআনটা দিয়েছেন মানুষের মস্তিষ্কের ভিতরে ঢোকানোর জন্য। ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন, আমি আল্লাহ সহজ করে দিয়েছি বান্দা বান্দির জন্য কোরআনটাকে মুখস্থ করার জন্য। পৃথিবীর ভিতরে অনেক কিতাব আছে, কেউ তো মুখস্থ করে শেষ করতে পারে না, কোনো প্রকারে পারে না। কিন্তু ছোট্ট একটা ঝিনুক দেশে মাথা, এই প্রেমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন
পুরা কোরআনটাকে মাথার ভিতরে ঢুকায় দিয়েছে আমার আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এখানে বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন, আমি কোরআনটাকে মানুষের জন্য সহজ করে দিয়েছি যাতে মানুষ মুখস্থ করতে পারে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক কোরআন দিয়েছেন, তাওরাত, জাবুর, ইনজিল সব বাতিল করে এক নাম্বার হলো আমার কোরআন, আল্লাহ পাকের দেওয়ার বিধান। এই বিধান যারা মানবে, যদি এই বিধান যারা মেনে চলবে, আল্লাহর জান্নাতের মেহমান হবে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোরআন যারা পড়বে, আল্লাহ কোরআনটাকে বাধ্যতামূলক করেছে বান্দা বান্দির জন্য। আপনি যখন নামাজ পড়েন, কোরআন কি তেলাওয়াত হয় না? মসজিদের ভিতরে যখন ইমাম সাহেব সূরা ফাতিহা দেয়, কারা বলেন যে হুজুর সূরা ফাতিহা বলা যাবে না? কেউ বলতে পারবেন? আর একটা গান কেউ যদি মুখস্থ করে পরের দিন ভুলে যায় কিনা? কিন্তু গান শোনা একবার নয়, দুইবার নয়, তিনবার পর ভুলে যাবে। কিন্তু আল্লাহর দেওয়া বিধান কোরআনুল কারীম কেউ যদি মুখস্থ করে, জীবন থাকতে কোনো প্রকার ভুলে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এটা সহজ করে দিয়েছেন কে? আমার আল্লাহ দিয়েছেন। সম্মানিত ভাইরা, সহজ করে দিয়েছেন আল্লাহ পাক। এখানে বলে দিলেন কোরআন আমি দিয়েছি। কোরআনটা কোথায় থেকে এসেছে এটা কি আমরা জানি? বলেন তো, সৌদি আরব থেকে না আমেরিকান থেকে না ভারত থেকে এসেছে? কোরআন কোথায় থেকে এসেছে? আপনি কোরআনকে প্রশ্ন করতে পারবেন কি পারবেন না? কোরআনটা এসেছে একমাত্র আল্লাহ পাকের পার্লামেন্টে, লাউহে মাহফুজ থেকে এসেছে। বলেন সুবহানাল্লাহ। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। কোরআনকে আপনি প্রশ্ন করেন, কোরআন তুমি কোথায় ছিলে? কোরআন জবাব দিবে যে আমি ছিলাম লাউহে মাহফুজে। তাহলে কিসের উদ্দেশ্যে এসেছে একটা বার বলো, কার উপর নাজিল হয়েছে? কোরআন জবাব দেয় আমি এসেছি একমাত্র মুহাম্মাদের উপর নাজিল হয়েছি। বলেন সুবহানাল্লাহ। ওয়া আমিনু বিমা নুনাজ্জিলাল কুতলা আলা মুহাম্মদ। আল্লাহ পাক এখানে বলে দিলেন আমি মুহাম্মাদের উপর কোরআন নাজিল করেছি। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, কোরআন কাপে এইটা কোরআন মুহাম্মাদের উপর নাজিল হয়েছে, ভালো কথা। কি উদ্দেশ্যে তুমি কোরআন পৃথিবীতে এসেছো আর কোন সময় নাজিল হয়েছে একটা বার বলো। কোরআন আপনাকে প্রশ্নের উত্তর দিবে। আমি কোরআনটা নাজিল হয়েছি, সামনে আসতেছে রমজান। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আজকের বয়ান থেকে শুনবে রমজান আসতেছে তো ইনশাআল্লাহ। কারা কারা রমজানের রোজা থাকবেন না? তুই হাত উঠে দেখান। থাকবেন ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক বলে দিলেন তার কোরআনুল কারীমের মধ্যে, আল্লাহ পাক জবান ভিতরে বলে দিলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। সম্মানিত ভাইরা, কোরআন কাপে প্রশ্ন করলেন কি? কোন মাসে, কোন দিনে, কোথায় অবস্থান, কোন অবস্থায়, কোন সময়, কোথায় নাজিল হয়েছে, কোন মাসে? আপনি প্রশ্ন করলেন। আসলে কোরআনটা রমজান মাসে নাজিল হয়েছে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এটা বলে শেষ করে নাই। কোরআনকে আপনি আবার প্রশ্ন করেন, কোরআন রমজান মাসে নাজিল হয়েছে, কোনো আপত্তি নাই, তবে দিনের বেলা না রাত্রের বেলা? ভাই শোনেন, এত কথা হচ্ছে, জনগণগুলো আপনার দিকে লক্ষ্য করছে, কারণটা কি? সমস্যা হচ্ছে আপনাদের? অনেক লোক তাকায় রয়েছে, মনে হয় আমি কি কিছু বলতেছি মানে ভালো লাগতেছে না, এরকম নাকি? হ্যাঁ, প্রত্যেকটা আমি দলিল দিচ্ছি, তাও আপনাদের ভালো লাগতেছে না। কোন ব্যক্তি যদি কোরআনের একটা আয়াত বোঝে, ওই অনুবাদে যদি আমল করে, আল্লাহ তার আমল নামায় 500 রাকাত নফল নামাজ পড়লে যে পরিমাণ সওয়াব তার আমল নামায় লিখে দেন। বলে সুবহানাল্লাহ। আমরা কোরআন তো বুঝি নাই, এই জন্য তো আমাদের দেশের ওই অবস্থা। সম্মানিত ভাইরা, কোরআনকে প্রশ্ন করলেন দিনের বেলা না রাতের বেলা? কোরআন তার প্রশ্নের উত্তর দিলেন এইভাবে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর।
কোরআন একমাত্র কদর রাতে নাজিল হয়েছে, বলেন সুবহানাল্লাহ। কোরআন উত্তর দিলেন কে? আমি কদর রাতে নাজিল হয়েছে। কদর রাতে নাজিল হয়েছে, ভালো কথা। এটা তো একটা উদ্দেশ্য থাকা লাগবে কিনা? আজকে আমি এখানে কথা বলতেছি, কোনো উদ্দেশ্য থাকা লাগবে তো? উদ্দেশ্য ছাড়া তো আপনারা কেউ আসেন নাই, উদ্দেশ্য হাসিল করার জন্য এসেছেন। এবার কোরআন তার পাক জবান থেকে আল্লাহ পাক কিভাবে উত্তর নিচ্ছে, বলেন সুবহানাল্লাহ। লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাক বলে দিলেন লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআন প্রশ্নের উত্তর দিচ্ছে, আমি মানুষের অন্ধকারাচ্ছন্নর পথ থেকে, আমি আল্লাহ এইভাবে ঘোষণা দিলাম, অন্ধকারাচ্ছন্নর পথ থেকে আলোর পথ দেখানোর জন্য আমি কোরআন দিয়েছি, বলেন সুবহানাল্লাহ। তার অন্ধকারাচ্ছন্নর পথটাকে, আমরা অন্ধের ভিতরে আছি না আলোর পথে আছি? যারা অন্ধের ভিতরে আছেন, অন্ধের ভিতরে যারা থাকবেন আর আলোর পথে কারা কারা আসবেন সে সম্পর্কে বয়ান হবে। সম্মানিত ভাইয়েরা, আলোর পথ দেখানোর জন্য কোরআনটা এসেছে মানব জাতির জন্য, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আলোর পথটা কি? আলোর তো একটা পথ আছে, ফায়দা আছে, ঠিক কি না? ফায়দা আছে না? কোনো ফায়দা যদি না থাকে, লাভ যদি না থাকে, কোন যদি উপকারী না থাকে, সেটা মানার দরকার আছে? নেই। এবার কোরআন উত্তর দিয়েছে, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এটা হলো কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 38 নাম্বার শেষের অংশ আল্লাহ পাক বলে দিয়েছেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তোমাদের কোনো ভয়, সমাজ থেকে শুরু করে নিয়ে অর্থনীতি, সমাজনীতি এবং রাষ্ট্র এবং পৌরসভা এবং যেইটাই বলেন, এই কোরআনের ভিতর রাজনীতি আছে না নেই? প্রত্যেকটা কাজের বিষয়ে কোরআনের ভিতরে রাজনীতি দিয়েছে। সম্মানিত ভাইরা, এই জন্য বলেছেন রাজনীতি কোরআনের ভিতর নেই। যারা বলবে কোরআনের ভিতর রাজনীতি দিয়েছেন, মানুষের একমাত্র ভয় থাকবে না একটা কোনটা? যারা সুরের ভয় করেন, সন্ত্রাসের ভয় করেন, জিনার ভয় করেন, আহাজারির ভয় করেন, লুটপাটের ভয় করেন, যেরকম ছিল বাংলাদেশে 17 বছর, এগুলোর ভয় জনগণের ভিতরে ছিল কি ছিল না? সম্মানিত ভাইরা, এইটাই ভয় দেখাইছে, কিন্তু এই ভয়ের গ্যারান্টি নিয়েছেন কোরআন, বলেন সুবহানাল্লাহ। যারা কোরআন মানবে, কোরআন অনুযায়ী আমল করবে, তাদেরকে গ্যারান্টি দিবে কোরআন, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, তাহলে কোরআন কি জিনিস? কোন উদ্দেশ্যে আল্লাহ পাক এই কোরআনটা দিয়েছেন আমাদের মাঝে? কোন ব্যক্তি যদি বলেন কোরআনের ভিতর রাজনীতি নাই, এরকম কেউ বলছেন কি? বলেন নাই। সম্মানিত ভাইরা, এরকম বলেছেন কোরআনের ভিতরে রাজনীতি নেই, আবার কোরআনের সঙ্গে সম্পর্ক নেই। রাজনীতি হলো একটা, কোরআন হলো আরেকটা, বলেন নাউজুবিল্লাহ। এই ধরনের লোক যদি বাংলাদেশে এখনই বলে, পরবর্তীতে কি হবে আপনারাই ভালো বাজেন, ঠিক কিনা? আপনারাই ভালো বুঝবেন যে আসলে যারা বলেছে এখনই কোরআনের ভিতর রাজনীতি নেই, কোরআনের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই, রাজনীতি হচ্ছে আলাদা, কোরআন হচ্ছে আলাদা। তাহলে আপনারা বুঝে নেন যে মদের বোতল চলবে কিনা, আপনার মেয়েকে ধ্বংসন করবে কিনা, আজকে থেকেই বুঝে নেন। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আমরা চাই পার্লামেন্টে এমন একজন ব্যক্তি বসবেন, ওই ব্যক্তির ভিতর যেন কোরআনের আলো থাকে, ওই ব্যক্তি যেন কোরআনকে দেশ পরিচালনা করতে পারেন, ওই ব্যক্তির কারণে যেন সকল মানুষ ঈমান নিয়ে যেন কবরে যেতে পারে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আমরা চাই তো পার্লামেন্টে একজন হক্কানি বসুক। আমরা চাই। কারা কারা চাই? তো হাত উঠে দেখেন তো আল্লাহকে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমরা চাই। তাহলে কোরআনের পার্লামেন্ট চলুক, ঠিক কিনা? এই কোরআন দিয়ে যখন দেশ পরিচালনা করবে, ওই দেশের ভিতরে 2 নম্বরই কাজ চলবে, চোরের কারবারি চলবে, চিটারি বাটপারি চলবে। আপনার আমার মা সন্তানকে কি ধর্ষণ করবে?
মদের বোতল চলবে, গাঞ্জা চলবে, ইয়াবা ট্যাবলেট চলবে না। যারা ইয়াবা ট্যাবলেট করবে ওদেরকে বাংলাদেশের ঠাই জীবন আওয়াজ দেবেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, সকলে সতর্ক হয়ে যান। আজকের বায়ান থেকে সকলকে সতর্ক হবেন। আমি প্রত্যেক মানুষদের উদ্দেশ্যে বলতেছি, কোরআন দিয়ে যতক্ষণ পর্যন্ত রাজনীতি না চলবে, ওই পার্লামেন্ট ওই সমস্ত জালিমদেরকে আমরা বসাবো না, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, তাহলে আমার আয়াতগুলো আপনারা তো বুঝতে পেরেছেন। যারা কোরআন বুঝবে, যারা এই আয়াতকে উদ্দেশ্য করে যারা চলাফেরা করবে, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মেহমান বানাবে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আপনাকে ব্রেন দিয়েছে, বুদ্ধি দিয়েছে, দেয় কি নাই? আল্লাহ তো সবই দিয়েছে, আপনাকে দিয়েছে কি দেন নাই? সম্মানিত ভাইরা, এই ব্রেন বুদ্ধি যিনি দিয়েছেন তিনি কে? যে আল্লাহ আপনাকে ব্রেন দিল, বুদ্ধি দিল, এই ব্রেনের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন এমন একটা জিনিস তৈরি করে দিয়েছেন যে ব্রেনের ভিতরে কোরআন ঢোকে, কোরআনের তরজমা ঢোকে এবং কোরআনের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা তার ব্রেনের ভিতরে ঢোকে। যদি একটা গান তৈরি করেন, গান অথবা শোনেন, রেকর্ড করেন, মেমোরির ভিতরে সমস্ত গান থাকবে না। আল্লাহ এমন একটা মেমোরি দিয়েছে, হাজার হাজার লাইব্রেরি তৈরি হয়ে যাবে, তারপরে কিন্তু কোরআনের কোনো অংশ তার বাকি থাকবে না। সম্মানিত ভাইয়েরা, এই ব্রেনটা দিয়েছেন তিনি হলেন আল্লাহ। এই ব্রেনের ভিতরে 1000 কোষ রয়েছে, তার ডাল সুতা, সূক্ষ্ম সূক্ষ্ম সুতা রয়েছে, আল্লাহ এই ব্রেনের ভিতরে দিয়েছেন। যদি একটাবার ব্রেনটা কেস করে যে আমি কোন দিকে চলাফেরা করতেছি, আসলে সঠিক পথ না বেসঠিক পথ, আসলে ন্যায় না অন্যায়, এইটাই যদি বিবেকের ভিতরে ধরে, জীবনে কোনোদিন দুই নামের কাজ করতে পারবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আল্লাহ পাক বললেন যে আমি তোমাকে সৃষ্টি করলাম, তোমাকে দুনিয়ার বুকে পাঠাইলাম, তুমি একটাবার চিন্তা ভাবনা করে দেখো কিভাবে তোমাকে তৈরি করেছে। আর রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। এত সুন্দর করে আল্লাহ পাক বললেন, আর রহমান আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। কোরআন দিয়েছেন, আপনাকে সৃষ্টি করেছেন। যে রব্বুল আলামিন আপনাকে সৃষ্টি করলাম, ওই রব্বুল আলামিনের কথাগুলো স্মরণ করা লাগবে, ওই আল্লাহকে মানা লাগবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আল্লাহ পাক বলেছেন ফালিয়ানজুরুল ইনসানু মিম্মা খুলিক। যদি কোনো ব্যক্তি, যদি কোনো মানুষ যদি চিন্তা ভাবনা করেন আমাকে কোন আল্লাহ তৈরি করেছে, এত সুন্দর করে তৈরি করলো, কেউ যদি এই গবেষণা করে শরীর নিয়ে একটাবার চিন্তা ভাবনা করে আল্লাহ আমাকে এত বড় করে বানালো, এত সুন্দর আকৃতি দিলাম, এত সুন্দর চেহারা দিয়েছেন, লাবণ্য চেহারা দিলাম, নাক দিয়েছে, কান দিয়েছে, চক্ষু দিয়েছে, জিহ্বা দিল, সেই আল্লাহকে অবশ্যই আল্লাহর কথা স্মরণ করে যদি আপনি গবেষণা করেন, আল্লাহ পাক তার এমন একটা কুদরতের রহমত দ্বারা তার পার্লামেন্টের থেকে সিদ্ধান্ত নেয়। হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেন, যদি কোনো ব্যক্তি একটাবার চিন্তা ভাবনা করে আল্লাহ আমাকে এত সুন্দর করে তৈরি করলো, 60 বছর নফল নামাজ পড়লে যে পরিমাণ সওয়াব আল্লাহ তার আমল নামায় লিখে দিন। বলেন সুবহানাল্লাহ। আমরা কারা কারা ভাবছি, দুই হাত দুটো বলুন তো, যে হুজুর আমার শরীর নিয়ে, আমার দেহ নিয়ে চিন্তা ভাবনা করছে, পারবেন? হ্যাঁ, এইটা চিন্তা ভাবনা, চিন্তা ভাবনা গবেষণা, দেশ, টাকা পয়সা, এগুলোই শেষ। কথা বলেন ঠিক? এরপরে তো শেষ সমাপ্ত আছে। সম্মানিত ভাইরা, আল্লাহ আমাদেরকে দুইটা চক্ষু দিয়েছেন, জিহ্বা দিয়েছে, এর কি আয়াত আল্লাহ দেয় নাই? দিয়েছেন। সম্মানিত ভাইরা, জিহ্বা দিলেন যিনি আল্লাহ, চক্ষু দিয়েছে তিনি আল্লাহ। তাহলে এই জিহ্বার যদি প্রশংসা করি আল্লাহর কাছে নিয়ামতের, আল্লাহ খুশি হবেন না বেজার হবেন? সম্মানিত ভাইরা, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক বলেন আমি কি তোমাদেরকে দুইটা চক্ষু দেই নাই, জিহ্বা দেই নাই?
দুইটা চক্ষুর কারণে আপনি দুনিয়া দেখতে পান, নিজের পিতামাতাকে দেখতে পান, নিজের বিবি বাচ্চাদেরকে দেখতে পান, জমিন দেখতে পান, আকাশ দেখতে পান, সব নদী নালা খাল বিল সব কিছু দেখতে পাচ্ছেন দুইটা চক্ষুর জন্য। আপনি যদি চক্ষুর জন্য প্রশংসা করেন, আল্লাহ আপনার নিয়ামত বাড়াই দিবে। বলে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ জিহ্বাটা দিয়েছে এত সুন্দর করেন। এই জিহ্বার ভিতরে আল্লাহ রব্বুল আলামিন 3000 অসাধারণ স্তর দিয়েছে। কেউ যদি গবেষণা করে, হাইরে আল্লাহ এই জিহ্বাটা দিয়েছেন তিনি হলেন একমাত্র আল্লাহ। এই জিহ্বা দিয়ে গরুর গোশত, মাছ, বিভিন্ন জাতির জিনিস কিন্তু খান, অথচ কিন্তু একটা জিনিসের স্বাদ একটা রকম আওয়াজ দেয়। বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, একটার সঙ্গে একটা কি মিল আছে? যে কোন সবজি খাবেন, বিভিন্ন প্রকারের স্বাদ আল্লাহ দিয়েছেন স্তরের ভিতরে। তাহলে যে জিহ্বাটা আল্লাহ পাক আপনাকে দিল, চক্ষুটা দিল, এই চক্ষু দিয়া আপনি মানুষ মারবেন, আর কি বিচার আল্লাহ করবে না? এই জিহ্বাটা দিয়ে মিথ্যা সাদে মামলা দিবেন, আর কি বিচার আল্লাহ করবে না? সব বিচার করবেন। সম্মানিত ভাইরা, এই জন্য আল্লাহ এত সুন্দর করে তৈরি করলাম, এত সুন্দর করে আপনাকে আমাকে বানাইছেন। আল্লাহ পাক বলেন, হাল তারা মিন ফুতুর, আমার সৃষ্টির ভিতরে কোনো ভুল নেই। কি সুন্দর করে আল্লাহ আপনাকে বানাইছে। এই যে আমাদের মুখমণ্ডলের ভিতরে এত সুন্দর একটা চামড়া দিয়েছে, দেয় কি দেন নাই? সব চামড়ার ভিতরে কিন্তু শীত লাগে। এই চামড়ার ভিতরে কেন শীত লাগে না? কোনদিন কি ভেবে দেখছেন? আবার আল্লাহ এত সুন্দর করে চামড়াটা দিয়েছে, নিজ কুদরতি হাত দ্বারা আল্লাহ এই মুখমণ্ডল তৈরি করেছে। এই জনের ভিতরে শীত লাগে না, ঠান্ডা লাগে না। কারণ সব মুখ যদি আপনি রুমাল দিয়ে পেছেন, তাহলে কি রাস্তাতে হাঁটতে পারবেন? না, হাঁটতে পারবেন না। কারণ আল্লাহ দিয়েছেন দুইটা চক্ষু, মুখ দিয়েছেন, নাক দিয়েছেন, সব কিছু মুখমণ্ডল এত সুন্দর করে তৈরি করলাম। আপনি যদি একটা বার ভাবেন, তাহলে তো আপনি চিন্তা করা লাগবে যে কোরআন দিয়ে সব চলানো লাগবে। সম্মানিত ভাইরা, আমরা কোরআন চাই কি চাই না? কোরআন দিয়ে সব কিছু আমরা চাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এই কোরআন বিরোধী বাংলাদেশের লোক আছে না নাই? বাংলাদেশের ভিতরে আমাদের সবচেয়ে বড় মুফাসসির যিনি বর্তমান, ডক্টর মিজানুর রহমান আজহারি, ওনার কথা কি কোরআন হাদিস ছাড়া কথা বলেন? হ্যাঁ। এরপরে আমির হামজা কোরআন হাদিস ছাড়া কথা বলেন? বাংলাদেশের কিছু আইলে খবিসের বাচ্চারা রয়েছে 99%, তারা বলেছে যে আমির হামজার ওয়াজ শোনা যাবে না। এরপরও বলেছেন ডক্টর মিজানুর রহমান আজহারির কথা শোনা যাবে না। মুজাফফর বিন মহসিনকে আপনারা চেনেন? আপনারা চেনেন? উনি একজন আলোচক। কেমন করে এই লোকটা এই ধরনের কথা বলে, আমার মনের জন্মে ঠিক নেই। কথা বলেন ঠিক কিনা? একজন আলিম হয়ে আরেক আলিমের ভুল ধরে, ভুল ধরতেই পারে। যদি কোরআন হাদিসের অন্য কিছু ব্যাখ্যা বিশ্লেষণে ভুল হয়, এটা ধরা যায়। কিন্তু একজন কোরআন হাদিসের কথা বলে আর বলে ওর কথাগুলো শোনা যাবে না, মিজানুর রহমান আজহারির কথা শোনা যাবে না, সাইদি সাহেবের কথা শোনা যাবে না, এরপরে আমির হামজার কথা শোনা যাবে না। ওদের গায়ে চুলকানি উঠে নাকি? যাদের জন্ম ঠিক থাকে না, তারা কিন্তু পাগলার মতন কথা বলেন, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, একটু সাবধান হয়ে যান। আমি আহলে হাদিসের পরিবারেই বিয়ে করেছি। আমি একদিন আমার শ্বশুর বাড়িতে গেলাম। ওরা সকলেই জানি সারা বাংলাদেশ আমাদের এই জামাই আলোচক সারা বাংলাদেশ যে সফর করে। এরপরে একদিন দাদা শ্বশুর বাড়িতে দাওয়াত খেতে গেলাম। বললাম, দাদা সময় হয়ে গেছে মাগরিবের, আমি একটা সালাতটা কায়েম করে আসি, পড়ে আসি। বাস আলহামদুলিল্লাহ গেলাম। যাওয়ার পরে আমার লেবাস দেখেও তো মানুষটা কিছুটা হলে বলতে পারে যে হুজুর আপনি নামাজ পড়ান। কি পারে না? পারে না। কিন্তু আমি গেলাম, ভাগ্য এত খারাপ। দেখুন, যাওয়ার পরে আমাকে বলতেছে যে হুজুর নামাজ পড়ান। আলহামদুলিল্লাহ, খুশি হলাম। আমি খালি একটা কথা বললাম যে আমরা হানাফি জামাতের লোক, তো আমি এইভাবেই নামাজ পড়ব। হুজুর আপনি কেটে পড়েন। বলেন নাউজুবিল্লাহ। কত বড় জানোয়ারের গোষ্ঠী ওরা! কোন হিসাবে এই কথা বললো? আমার আফসোস লাগে। আমি বলছি, দাদা এরা সবচাইতে বড় গাধা। এরা একজন আলিমকে সম্মান করতে পারে না।
বেয়াদব। সম্মানিত ভাইরা, কি রাগ করলেন? এরকম কি নজির আছে? আছে। সম্মানিত ভাইরা, আলিম ওলামাকে সম্মান যারা করতে পারে না তাদেরকে আল্লাহ একদিন ধ্বংস করবে। কথা বলেন ঠিক কিনা? একটা বারের জন্য যদি আলিম ওলামা বাংলাদেশের পার্লামেন্টে বসতে পারে, খেয়াল করবেন এই দেশের যারা উল্টা পাল্টা কথা বলবে তাদেরকেও সাইজ করবে কোরআন দিয়ে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আমরা তো চাই কোরআনের রাজনীতি চলো, কোরআন দিয়ে দেশ পরিচালনা হোক। আপনারা চান তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তার পাক জবানের ভিতরে আমরা আল্লাহ জানাই দিলেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, আপনারা মন খারাপ করতেছে, এই তো তাকবীরও দিচ্ছেন না, কারণ আপনাদের বক্তা এখনো আসে না, এই জন্য তাকবীর পড়তেছে না। আমি তো নিজ কানে শুনছি রে ভাই, মুরব্বীরা চাচারা, আমি নিজ কানে শুনছি যে আমাদের বক্তা এখনো আসেই নাই। এই জন্য চুপ করে থাকেন, কোনো উত্তর দেওয়া লাগবে না। আমি ইনশাআল্লাহ কোরআন থেকে কথা বলবো, কার গায়ে চুলকানি লাগবে এটা আমার দেখার বিষয় নেই। সম্মানিত ভাইরা, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধু একমাত্র আমার ইবাদত করার জন্য, আমার দাসত্ব করার জন্য, গোলামি করার জন্য। যে আল্লাহর গোলামি করা লাগবে, দাসত্ব করা লাগবে, ওই আল্লাহ বাদ দিয়ে কেউ যদি মানুষের মস্তিষ্কের আইন দ্বারা আইন নিয়ে যদি চলাফেরা করে, সেই মস্তিষ্কের কথা শুনবেন না আল্লাহ পাকের দেওয়ার বিধানের কথা শুনবেন? সম্মানিত ভাইরা, আল্লাহ পাকের দেওয়া বিধান শোনা লাগবে, আল্লাহকে বন্ধু হিসাবে মানা লাগবে, রসুলকে বন্ধু হিসাবে মানা লাগবে। আমরা বিশ্বের ভিতরে তো বন্ধু এমন হারে বেঁধে নিয়েছি যে বন্ধুর কারণে আমাদেরকে জাহান্নামে যাওয়া লাগবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? বন্ধু বিষয় নিয়ে কিছু কথা বলবো, শুনবেন। কাকে আমরা বন্ধু সিলেক্ট করব, বন্ধু বানাবো? বন্ধু যদি হয় জান্নাতি, আপনিও হবেন জান্নাতি, আর বন্ধু যদি জাহান্নামী হয়, আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। নির্দেশ কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা পাক জবানের ভিতরে আমার আল্লাহ জানিয়ে দিলেন, সূরা মায়দান 55 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাস যাকাতা ওয়া হুম রাকিউন ওয়া মান ইয়াতাওয়াল্লাহা ওয়া রাসূলাহু ওয়াল্লাযীনা হিসবাল্লাহ ফাইন্না হিসবাল্লাহি হুমুল গালিবুন। কথাটা কার? আল্লাহ পাক বললেন, বন্ধু কাকে বানাবে শোনেন। ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহুল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাস যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ এখানে বলে দিলেন, বন্ধু কাকে বানাবা? কেবল মাত্র তোমাদের বন্ধু হলো আল্লাহ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, বন্ধুকে আল্লাহ দেখি শেষ, কিন্তু আল্লাহ পাক এখানে বলেছেন আমি আল্লাহ তো বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ, তিনিও তো আমাদের বন্ধু। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহকে যারা বন্ধু বানাবে, রাসূলকে যারা বন্ধু বানাবে, বন্ধু বানিয়ে কি শেষ? আল্লাহ এখানে বলেছেন ঈমানদার মুমিন বান্দা যারা হবে তারা সালাত কায়েম করবে, নামাজ কায়েম করবেন। সম্মানিত ভাইরা, এইটাই বলে শেষ করেন নাই, নামাজও কায়েম করা লাগবে, যাকাত দেওয়া লাগবে। নির্দেশ কার? এবং নত স্বীকার করা লাগবে কার নিকটে? আল্লাহর নিকটে করা লাগবে।
সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনটি কাজ তাড়াতাড়ি করা লাগবে। এক নাম্বার, যখন নামাজ পড়বেন নামাজের টাইম হলে নামাজ পড়া লাগবে, নির্দেশ কার? দুই নাম্বার, বিবি বাচ্চার সঙ্গে ভালো ব্যবহার করা লাগবে। কারো বিবি যদি আপনার সঙ্গে যদি রাগ করে থাকেন কি করবেন? বিছানা আলাদা করবেন। যুবক ভাইরা যারা বিয়ে করেন নাই তাদেরকে আমি বলি নাই, যারা 14 ফেব্রুয়ারি পালন করবেন আসতেছে সেগুলো টাচ দিয়ে যাবো ইনশাআল্লাহ আজকে। সম্মানিত ভাইরা, তাহলে নির্দেশ কয়টা বলেন? দুইটা। নামাজের টাইম হলে নামাজ পড়া লাগবে। দুই নাম্বার, বিবির সঙ্গে যদি কোনো প্রকার ঝগড়া লেগে থাকে সাথে সাথে কিন্তু মীমাংসা হয়ে একই বিছানায় একই জায়গায় থাকা লাগবে। কিন্তু আমাদের সমাজে কি এরকম আছে? নেই। সম্মানিত ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরো, যখন কোরআনের কথাগুলো হবে কোরআনের মাজলিসের ভিতরে সকলে মিলিত সম্মিলিত হইয়া এমন হারে থাকতে হবে, ফাঁকা জায়গা রাখা যাবে না। যেখানে ফাঁকা থাকবেন ওখানে শয়তান প্রবেশ করবে, বলবে যা কি আলোচনা করবে, যা দেখ রাজনীতির ওয়াজ হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? কি তাই হবে না? সম্মানিত ভাইরা, তাহলে বন্ধু বানাতে হবে কাকে? আমার আল্লাহকে, রাসূলকে বন্ধু বানাতে হবে। আমরা এমন একজনকে বন্ধু বানাবো, বন্ধু বানালে এই বন্ধু আল্লাহর জান্নাতের মেহমান হব, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, ফেরাউন কি একেবারে খারাপ লোক ছিল? ফেরাউনের জীবনে আমি পড়েছি, আর ইতিহাসগুলো আমি পড়ে দেখছি, ফেরাউন একেবারে খারাপ লোক ছিল না। কিন্তু একটা অভ্যাস ছিল, এমন কোনো দিন নাই যে ঝগড়া হয় না। সম্মানিত ভাইয়েরা, প্রতিদিন ঝগড়া হলে মানুষের মন মস্তিষ্কে ঠিক থাকে না, খারাপ লাগে। এবার ফেরাউন ঝগড়া লাগে প্রতি নেই। এবার পিতামাতার কাছে সে নালিশ দেয় যে তোমার ছেলে ভালো না, তোমার ছেলের কি অবস্থা তুমি করবা, বিচার করো। কিন্তু মা বাবা চিন্তা করলো এই ছেলের কাছে আমাদের রাখা যাবে না, ছেলেকে তেজ্য পুত্র করা লাগবে। এইবারে সম্মানিত ভাইরা, তেজ্য পুত্র করলেন ফেরাউনকে। কাকে? মায়ে চিন্তা করলো, বাবাই চিন্তা করলো ওই ছেলেকে আমাদের সমাজে রাখা যাবে না, তেজ্য পুত্র করে দিলাম। এবার ফেরাউন চিন্তা ভাবনা করো, আমার তো জায়গাও হবে না, আমাকে দেশ পাড়ি দিয়ে অন্য দেশে যাওয়া লাগবে। সম্মানিত ভাইরা, কোন দেশে পার হয়ে যাব? এবার ফেরাউন চিন্তা ভাবনা করলো, আমার মনে হয় জায়গা হবে না, তাহলে কোথায় যাব? নিজে নিজে মনের ভিতরে প্রশ্ন করে, আমি দেশে থাকবো না, আমি বর্ডার পার হয়ে যাব। যেই বর্ডার পার হবে সাথে সঙ্গে দেখা হয় হামানের সঙ্গে। বলেন তো হামান কেমন বন্ধু? খারাপ। হামান তাহলে কেমন বন্ধু আজকে ওয়াজ শুনেন। এবার ফেরাউন চিন্তা ভাবনা করলো, আমি তো বর্ডার পার হব। হঠাৎ দেখা হয়েছে হামানের সঙ্গে। হামানকে বলছে, দোস্ত তোমার কি খবর? বলতেছে, দোস্ত আমার খবর ভালো না। কয় কেন? কয় না আমার খবর ভালো না। ফেরাউনকে বলতেছে, দোস্ত তোমার অবস্থাটা কি? কয় আমার অবস্থা ভালো না, আমি তো দেশ ছেড়ে চলে যাচ্ছি, বর্ডার পার হব, তোমার অবস্থাটা কি একটা বার বলো। এবার হামান বলতেছে, দোস্ত আমার মা বাবা আমাকে তেজ্য পুত্র করেছে, তাহলে আমাদের সঙ্গী তো বের হয়ে গেল। নিজের সঙ্গী বের হয়েছে বন্ধু হামান। ফেরাউন বলতেছে হামানকে, দোস্ত দুইজনে মিলিয়া যে দেশে মা বাবা ছেলে মেয়ে আমাদেরকে দেখতে পারে না, ভালোবাসে না, মোহব্বত করে না, ওই দেশে আমরা আর থাকবো না, আমরা এখন বর্ডার পার হয়ে যাব। এবার বর্ডার পার হওয়ার জন্য সিদ্ধান্ত নিলাম। যখন বর্ডার পার হয়ে যাবে হামান আর ফেরাউন দুইজনে মিলিয়ে রওনা দিল। প্রায় অনেক কিলো রাস্তা যখন পথ অতিক্রম করে মিশর পার হওয়া মাত্র চিন্তা ভাবনা করলো, হাইরে। হামানকে বলতেছে, দোস্ত ক্ষুধা লেগে গেছে, খাওয়া লাগবে। হামান বলতেছে, কোথায় পাবো? কই কারণ ওই যে দেখা যায় তরমুজ। কি দেখা যায়? তরমুজ চিনেন কি আপনারা? মাত্র 70-80 টাকা কেজি। বলেন সুবহানাল্লাহ। সামনে রমজান আসতেছে তো এই জন্য একটু তরমুজ নামছে, দাম বাড়াই দিছে। এই দেশে আমরা বসবাস করতেছি। যাই হোক সম্মানিত ভাইরা, এবার ফেরাউন ডাক বলতেছে, দোস্ত ক্ষুধা তো লেগে গেল, খাবার তো প্রয়োজন আছে,
এবার ক্ষুধার কারণে তো মানুষের খাওয়া লাগবে, এত দূর রাস্তা রান করে অতিক্রম করে তো মানুষের ক্ষুধা লাগে, দেখছে তরমুজের বাগান। এবার মুরব্বি চাচাকে ডাক দিয়ে বলতেছে, চাচা আমাদেরকে 2টা তরমুজ দেওয়া লাগবে। এবার মুরব্বি চাচা চিন্তা ভাবনা করলো, 2টা যুবক পাইছি, আমার তরমুজের খেতে পানি দেওয়া লাগবে। এই যুবকদেরকে পাইলে মুরব্বীরা খুশি হয় না, না বেজার হন? আপনারা বেজার হন? হ্যাঁ, কারা কারা বেজার হয় যেমন তো একটু? যুবকদের দেখলেই বলে যে বাবা একটু পানি দে তো, একটু কোদালটা ধরতো, একটু কাজ তো সেরে নে, কি বলে না? এবার ফেরাউনকে আর হামানকে বলতেছে, বাবা তোমরা একটু আমার তরমুজের ক্ষেতের প্রত্যেকটা গোড়ায় গোড়ায় পানি দিবা। হামান আর ফেরাউন বলতেছে, দোস্ত এটা কি ব্যাপার হলো? কারণ আগে পেট ভরা চুক্তি, পেটটা ভরে নেই, খাইয়ে দেয় নেই, তারপরে কি হবে পরে হিসাব। ফেরাউন আর হামান 2 জনে মিলে যখন পেটটা ভর্তি করে খাইলো, খাবার পরে চিন্তা ভাবনা করলো কয়েকদিন ওই মুরব্বি চাচার কাছে থাকলেন, কিন্তু থাকার পরে মন ভালো থাকে না। হামান বলতেছে, দোস্ত এইভাবে তো আমাদের জীবন চলে না। কই কেন? ফেরাউন বলতেছে, কই কেন জীবন চলে না? তোমাদের তো টাকা পয়সার দরকার আছে, এইভাবে মানুষের অধীনে থাকা যাবে না। আমি একটা চাকরির খবর পাইলাম, তুমি কি চাকরিটা করবা? কই কোন চাকরি? কই মিশরে একটা কবরস্থানে চাকরি লোক নিবে, দারোয়ান পোস্টে নিবেন কিনা? হামান বলতেছে, দোস্ত এটা কি করা যায় সম্ভব? আমরা হলাম এক পরিবারের লোক, আমি কি কবরের দারোয়ান পোস্টে চাকরি নিব? মিশরের ভিতরে আত্মবরণ করে। হামান বলে, দোস্ত এত মানুষ মরে, দাফন করা তো কঠিন হয়ে যায়, কয় এটা চাকরি করাই লাগবে। হামান বলতেছে, দোস্ত সমস্যা নাই, মাসে পাই 10,000 টাকা। যারা মিশরের ধনাঢ্য ব্যক্তি যারা রয়েছে ওদের কাছ থেকে টাকা নেওয়া লাগবে। যারা ধনাঢ্য ব্যক্তি, টাকাওয়ালা, পয়সাওয়ালা, ওদের কাছ থেকে যদি 2,000-3,000 করে টাকা নিতে পারি, তাদের লাশটাকে দাফন করবো। বলেন নাউজুবিল্লাহ। আসিল কি বাংলাদেশে? সম্মানিত ভাইরা, এবার 2,000-3,000 টাকা নিতে আরম্ভ করলাম। নেওয়ার পরে হামান বলতেছে, দোস্ত ওই লোকদেরকে আগে দাফন লাগবে, ওদেরকে আগে দাফন করা লাগবে। এইভাবে হামান বলতেছে, দোস্ত টাকাগুলো তাহলে কি করা হবে? আমার কথাগুলো বুঝতেছেন? কথাগুলো আছে, মার হবে শেষে ইনশাআল্লাহ শুনে নেন। ফেরাউন বলতেছে, দোস্ত টাকাগুলো জমা করে রেখে দাও। কিসের টাকা? ঘুষের টাকা। 10,000 টাকা মাসে স্কেল পাইলেন, তারপরে ঘুষ খাওয়া লাগে। এটা কি আমাদের বাংলাদেশে আসিল? সম্মানিত ভাইরা কথা বল। এবার ঘুষের টাকা পায়া ফেরাউন চিন্তা ভাবনা করে টাকাগুলো করবো কি? হামান দোস্ত ডাক দিয়ে বলতেছে, দোস্ত টাকাগুলো জমা করে রাখা যাবে না। হামান বলতেছে, দোস্ত ব্যাংকে রাখা লাগবে। ফেরাউন বলতেছে হামানকে, হামান দোস্ত ব্যাংকে টাকা রাখুন। কই না, ব্যাংকে টাকা রাখা যাবে না। তাহলে টাকাগুলো কোথায় রাখবো? রাখার তো স্থান থাকা লাগবে। এবার হামান চিন্তা ভাবনা করলো যে টাকাগুলো যদি মানুষের দ্বারে দ্বারে দিতে পারি তাহলে আমাদের তো একটা লাভ হবে। এবার যখন মানুষের দ্বারে দ্বারে টাকা দিতে আরম্ভ করলো, হাজারে মাসে 200 করে টাকা পাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। কে সুবহানাল্লাহ করছেন নাকি? এই যারা যারা শুনছে তারা বলছে নাউজুবিল্লাহ। আপনাদের এলাকায় আছে নাকি? আমাদের এলাকায় আছে। 1000 টাকা মাসে দিলে 200 টাকা মাস অন্তর পাওয়া যায়। তার নাম কি? ইন্টারেস্ট। বলেন মারহাবা। কেবল তো ওয়াজ শুরু রে ভাই, কেবল শুরু করলাম, কেবল লাইনে আসতেছি। সম্মানিত ভাইরাম, এবার হামান আর ফেরাউনের বুদ্ধি অনুযায়ী হামান মিলে করলো এইটা কাজ। হাজারে যখন 200 করে টাকা পাইতে শুরু করলো, বলেন সুদের টাকা কিন্তু ঘোরার আগে দৌড় মারে। কথা বলেন ঠিক কিনা? টাকার পাহাড় হয়ে গেল। হামান, ফেরাউনের বুদ্ধি বেশি না হামানের বুদ্ধি বেশি? সম্মানিত ভাইরা, হামান যখন দেয় পাম, ফেরাউন মনে করে এইটাই কাম। বাংলাদেশের ফেরাউনের নানি ছিল হাসিনার কাউয়া কাদের ছিল হামান। কথা বলেন ঠিক কিনা? লাইনে আচ্ছা? হ্যাঁ, ওয়াজ বুঝতেছেন? সম্মানিত ভাইরা, বিজ্ঞান বলেছে 3টি জিনিস মানুষের হজম হয় না। কয়টি জিনিস?
আপনাদের এলাকায় কাঁঠাল আছে কি? দুই বন্ধু মিলিয়ে কাঁঠাল ক্রয় করেছে, কিনছে। কেনার পরে যে বন্ধুটা একটু বোকা আর যে বন্ধুটা চালাক, বোকা বন্ধু বেশি বুদ্ধি না চালাকের বুদ্ধিটা বেশি? চালাক যদি তার বুদ্ধি বেশি না? চালাক চিন্তা ভাবনা করলাম বোকাকে ঠকান লাগবে কেমনে। এবার যিনি বোকা ছিল এই বোকা লোকটাকে নিয়ে যখন কাঁঠাল কিনছে, কেনার পরে বোকা যে বোকাকে বলতেছে চালাক, চালাক বলতেছে দোস্ত যে বেশি ওয়া খাবে তাকে টাকা বেশি দেওয়া লাগবে। কাঁঠালের ওয়া খেয়েছে যিনি হলো বোকা, উনি খেয়েছে 45টা, আর যে চালাক বেশি মাত্র 5টা আটি রাখছে, উপর খালি আটি শুদ্ধাই গিলছে। বলেন মারহাবা। কি ওয়াজ বুঝতেছেন না মনে হয়? যে চালাক বেশি আটি শুদ্ধা খাইছে, জন্মের খাওয়া খাইছে, সেই খাওয়া শেষ চালাক বন্ধু এখন বোকাকে বলছে দোস্ত তোমার কাছে বিসি গুলো কয়টা আছে? কয় দোস্ত গুনে দেখলাম 45 টাকা। তো তুমি 45 টাকা দাও। আর আমি চালাক, সে দিছে 5 টাকা, 50 টাকা দিয়ে কাঁঠাল ক্রয় করছে, কিনছে, খাইছে। বলেন আলহামদুলিল্লাহ। এবার খাবার পরে বাড়িতে গিয়েছেন। জন্মের খাওয়া খাইলে কি হয়? পেট নিয়ে কি নড়াচড়া করতে পারে? এমনি তো ভুড়ি মোটা, খাইছে আরো মোটা হয়েছে। কি আমাদের এলাকার বুশ ছিল না? খাইতে খাইতে এরকম মরছে। কি এরকম নেতা ছিল না? হ্যাঁ, খাওয়ার পরে এমন কুতা মরছে, এক কুতাই চলে গেছে, বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে। বলেন মারহাবা। আর বাংলাদেশে আসার সুযোগ আছে? আছে, আবার বলে আসবে। আমরা আয়না ঘর রাখছি বাবা, চিন্তা ভাবনা নাই, চেহারাটা একটু দেখবেনি। আবার ধানমন্ডি যেটা দেখলাম বাড়িতে, অনলাইনে আমরা দেখলাম, ওরা প্রত্যেকটা ওই বাড়ির থেকে অনেক হাড্ডি বের হচ্ছে। বলেন মারহাবা। ইস নাউজুবিল্লাহ, এই ধরনের মানুষদেরকে মারছে। তুমি আবার বাংলাদেশ আসবা, তোমার জনগণ আসবে, কেউ তোমাকে ভালোবাসে না, তোমাকে ঘৃণা করে। তুমি আসো, ওই তোমার জনগণই তোমাকে ফাঁসি দিবে, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এবার বন্ধু যিনি চালাক সে খেয়েছে মাত্র 5টা বিসি দেখাইছে, খেয়েছে কিন্তু অনেক আটি সুদ্ধা খেয়েছে। খাওয়ার পরে বাড়িতে এসে শুইছে। শোয়ার পরে এমন ঘুম ধরছে, কিন্তু ঘুম ধরার পরে পেটে দিছে মোচড়। ডাক, ডাক ছিলেন? এদিকে হলো পেটের ডাক, এদিকে দেখে মেঘের গর্জনের ডাক। দুই ডাকের সঙ্গে সঙ্গে পটপটি আওয়াজ উঠছে। মনের ভিতর ভয় ঢুকে গেছে, হাইরে আসলাম কি আর করলাম কি, কোথায় থাকবো? চিন্তা ভাবনা করতেছে মেঘের গর্জন, আমি যাবো কোথায়? পায়খানা করা লাগবে। টয়লেট খোঁজার জন্য বের হয়েছে, কিন্তু বের হতে পারে নাই। এবার দেখছে বাড়ির কাছে মাছা আছে না, সিরাজগঞ্জের এলাকায় আছে, মাছার নিচে পায়খানা করেছে। একবার নয়, দুইবার নয়, 3বার করেছে। করার পরে শরীরটা তো ক্লান্ত হয়ে গেছে। ক্লান্ত হয়ে যাওয়ার পরে লোকটা তখন এসে ঘুমাইছে। সকাল হয়ে যাওয়ার পরে বিবি তো রান্না বান্না করার জন্য তরি তরকারি খোঁজে কি খোঁজে না? ডালার মধ্যে দেখে তরি তরকারি নেই, কি দিয়ে রান্না করবাম? এবার মাছার নিচে গিয়ে দেখে হাইরে কোন জিব্রাইল আল্লাহর ওলি পাঠাইলো এতগুলো বিসি। বলেন মারহাবা। বিসিগুলো পানির বৃষ্টির পরে একেবারে পরিষ্কার পরিষ্কার হয়ে গেছে। বিসিগুলো উঠে নিয়েছে। বিবি চিন্তা করলে এগুলো পরিষ্কার করে ভর্তা বানানো লাগবে, তরি তরকারি নেই। ভর্তা বানানোর পরে ডাক দিতেছে রহিমের বাবা, কোনোটো খাবার খাওয়া লাগবে, 10টা বেজে গেছে, তোমার কি চিন্তা ভাবনা নেই, খাওয়া লাগবে? কয় হ্যাঁ। এবার কোনো মতো মুখটা পরিষ্কার করে আল্লাহর হস্তের নাম তো নাই, বিসমিল্লাহ ছাড়া 3 প্লেট খেয়েছে। বলেন মারহাবা। কয় প্লেট? 3 প্লেট মারছে বিসমিল্লাহ ছাড়া। খাওয়ার পরে বলতেছে রহিমের মা তুই কি খাওয়াইলা? কয় কাঁঠালের বিচির ভর্তা। আমি তো সিজনে কাঁঠাল কিনি নাই, বিচি পাইলে কোথায়?
কই কেন ওই মাছার নিচে ছিল, এই তুই এগুলো আমার খাওয়াইলি, এক জিনিস দুইবার খাওয়াইছিস, কে চলে? হ্যাঁ, হজম হয়? যারা সুদের ব্যবসা করে মনে হয় হজম হয়, কে ক্লিনিকে দিয়ে আসে না? হ্যাঁ, জায়গা মতন পাইছেন বাবা। এবার সম্মানিত ভাইয়েরা, যারা এগুলো ব্যবসা করেন ছেড়ে দেন, কারণ দুনিয়াতে এসেছে ক্ষণিকের জন্য, সারা জীবনের জন্য আমরা আসি নাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এবার বন্ধুর খেলা শেষ হয়ে গেল, বিচিগুলো খাওয়া হয়ে গেল, সবই শেষ। কিন্তু বিজ্ঞান বলেছে তিনটি জিনিস হজম হয় না। এক নাম্বার কাঁঠালের বিচি, দুই নাম্বার হলো সুদের টাকা। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আপনি যতই ইনকাম করবেন খেতে পারবেন না, দিনে একবার খাওয়া লাগবে, অথবা একটু হালকা পাতলা খাওয়া লাগবে। এমন রোগ আল্লাহ আপনাকে দিবে। আর যারা রিক্সাওয়ালা, টাকা পয়সা নাই, তাদের দেখবেন কোন কোন রোগও নেই। আওয়াজ দিয়ে বলেন ঠিক কেন? সম্মানিত ভাইরা, তাহলে আমরা বন্ধু কাকে বানাবো? বন্ধু তো চিনছেন, কাউয়া কাদের গোষ্ঠী না হাসিনার গোষ্ঠী? হ্যাঁ, দুইটাই বাদ। পার্লামেন্টে যারা বসবে, কোরআন দিয়ে দেশ পরিচালনা করবে না, এতে বিএনপি জামাত খুলাবেন। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? পার্লামেন্টে বসতে হবে যারা কোরআন দিয়ে দেশ পরিচালনা করতে পারবে, তাদেরকে আমরা বসাবো। কোন নেতা বসবে দেখার বিষয় নাই। সম্মানিত ভাইরা, আমরা বহু গর্জন শুনতেছি, বহু কথা শুনতেছি। অনেক নেতা দেখতেছি, বিএনপির নেতাগুলো বিভিন্ন জায়গায় দেখতেছি চাঁদাবাজি শুরু হয়ে গেছে। আওয়ামী লীগের ক্যাডার তাদের বাড়িতে অবস্থান করতেছে। সম্মানিত ভাইরা, আপনারা সতর্ক হয়ে যান। এগুলি এখনই যদি দেখেন, পরবর্তী কি হবে আপনারাই ভালো জানেন। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এগুলো করেন না, এগুলো করেন না। যারা দোষারোপ দোষ করেছে ওদেরকে রিমান্ডে নিতেই হবে, ওদেরকে আশ্রয় দেন না। ওরা বেঈমানি করেছে, মানুষ মারছে, মানুষ হত্যা করেছে। সম্মানিত ভাইরা, আমরা আগামী দিনের ভবিষ্যতের জন্য এমন একজন পার্লামেন্টে বসাবো, সেজন্য কোরআন দিয়ে দেশ পরিচালনা করতে পারে। রাজি আছি তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইরা, আমাদের ডক্টর শফির রহমান বলেন কেমন ধরনের লোক? হ্যাঁ, ওনার চাইতে আমার বাংলাদেশ আর কোনো লোক পাচ্ছি না আমি। আছে? নেই। উনি নিজে খেয়ে না খেয়ে মানুষের দাঁড়ে দাঁড়ে এবং খাবারগুলো পৌঁছে দিচ্ছেন। এই যে যখন বন্যার সময় নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর বিভিন্ন জেলায় ডুবিয়ে গেছিল, ডক্টর শফির রহমান খাবারগুলো নিয়ে মানুষের দাঁড়ে দাঁড়ে দিয়েছে। আপনারা দেখুন কোন নেতা কয় ট্রাক নিয়ে গেছে, দেখছেন? কেউ নিয়ে গেছে? নিয়ে যায় নাই, কেউ নিয়ে যায় নাই। একমাত্র আলিম ওলামারাই কষ্ট করে মানুষের দাঁড়ে দাঁড়ে থেকে নিয়ে তারা সেখানে নিজে বিতরণ করেছে। তাহলে তারা যদি এরকম আপনাদের ঘরে ঘরে পৌঁছাইতে পারে, এই ধরনের লোক যদি বাংলাদেশের পার্লামেন্টে বসে, আপনাদের ঘরে ঘরে এরকম মাল পৌঁছে দিবে। কথা বলেন ঠিক কিনা? আর কোথাও চাঁদাবাজি হবে না, কোথাও মারামারি হবে না, কোথাও জিনাকুর হবে না, কোথাও হত্যা হবে না, কোথাও কিছুই হবে না। একমাত্র তাদের অন্তর, যাদের ভয় আছে কোরআন, কোরআন তাদের হৃদয়ের ভিতর আছে, ওরা কখনো দুই নাম্বারি চিটারি ব্যবসা করবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আমাদের এক জাতির পিতা চলে গেছে, আরেক জাতির পিতা হওয়ার জন্য উপস্থিত আছে। কথা বলেন ঠিক কিনা? কে পুরুষ করা লাগবে? হ্যাঁ, এই তো বুঝতে পারছেন। আমাদের জাতির পিতার নাম কি? আগে কে ছিল? হ্যাঁ, শেখ মুজিবুর। কুলাঙ্গার আসিল, ঠিক কিনা? তার সেলা পেত্তা আসিল কিনা? তার জোরেই তো এগুলো চলছে। এখন কি আর আছে? এখন যদি কেউ পার্লামেন্টে বলে যে আমার জাতির পিতা শেখ মুজিবুর, জাতির পিতা জিয়াউর রহমান, মেনে নেবেন? মানবেন? এ ধরনের কোনো কথা হবে? হবে না। তাদের অন্তরে ভয় আছে আল্লাহর। কথা বলেন ঠিক কিনা? তারাও জানে যদি এই দেশে এরকম দুই নাম্বারি ব্যবসা করি, আমাদেরকেও বাংলাদেশ থেকে তারাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আমি যে কথাগুলো বলেছিলাম, তার মানে বন্ধু বানাইছি কাকে? আল্লাহকে বানাইছি। বন্ধু বানালাম রসুলকে, যারা ইমানদার
তারাই তো একমাত্র আল্লাহকে বন্ধু হিসাবে মেনে নিয়েছে। তাহলে বন্ধু হিসাবে যদি আল্লাহকে মেনে নেই, আল্লাহ যে নামাজের কথা বলছে এটা কি আমাদের সমাজে আছে? সম্মানিত ভাই, নামাজ পড়লে কি লাভ হয়? নামাজ পড়ে যে কোনো কাজ করবেন আপনার ভালো লাগবে, মন মানসিক। আপনি যে কোনো কাজ করতে যাবেন কাজটা ভালো লাগবে। যারা নামাজ বাদ দিয়ে কোনো জমিনে অথবা খেতে কোনো কাজ করে দেখবেন বরকত নেই আছে। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তার পাক জবানের ভিতরে বলেছে নামাজ শেষ করে জমিনে ছড়িয়ে পড়া লাগবে, নির্দেশ কার? فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِن فَضْلِ اللَّهِ وَاذْكُرُوا اللَّهَ كَثِيرًا لَعَلَّكُمْ تُفْلِحُونَ। কথাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যারা আল্লাহ তার পাক জবানের ভিতরে বললেন নামাজ সমাপ্ত করে জমিনে ছড়িয়ে পড়া লাগবে, নির্দেশ কার? শুধু এইটাই নয়, যারা আল্লাহকে স্মরণ করা লাগবে, অনুগ্রহ অনুসন্ধান করা লাগবে। যদি অনুগ্রহ অনুসন্ধান করতে পারে সম্মানিত ভাইরা, তাদের অন্তরের ভিতরে একমাত্র ভয় থাকবে আল্লাহর কথা। বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, তাহলে নামাজ সমাপ্ত করে জমিনে ছড়িয়ে পড়লেন, নেংটি মারে আইল কাইটে সোজা করতে পারে কোন যুবক, কোন মুরব্বী পারবেন? হ্যাঁ, আমাদের এলাকায় একটা হাজি আছে, নেংটি মারে জমিনের আল পাকালটা সোজা করে। মুরব্বী চাচাকে বললাম, চাচা এই তো কিছুদিন হলো হজ করে আসলেন, জমিনের আল কাইটে সোজা করতেছেন না বাঁকা করতেছেন? কই এখানে একটু বাঁকা ছিল, আমি সোজা করলাম। বলেন মারহাবা। আছে এলাকায়? এলাকা নেই আলহামদুলিল্লাহ, আমার এলাকায় প্রচুর। তাহলে নামাজ শেষ করে যদি এখানে 2 নম্বরে কাজ করেন, তাহলে নামাজও পড়ে, কোরআনও পড়ে, দেশ দখল করে 2 নাম্বার হিসাবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এগুলো কাজ করা যাবে না। যারা নামাজ পড়বেন, নামাজ পড়ার পরে রিজিকের জন্য আল্লাহর কাছে জমিনে ছড়িয়ে পড়বেন, আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা বাড়ায় দিবেন। রিজিকের মালিক কে? সম্মানিত ভাইরা, একটা চড়ুই পাখি যদি তার একমাত্র আল্লাহর উপর ভরসা করে, তাওয়াক্কুল করে, আল্লাহ আজকে জমিনে ছড়িয়ে পড়লাম, আল্লাহ তুমি রিজিকের ব্যবস্থা করে দাও। আল্লাহ পারেন কি পারেন না? চড়ুই পাখি সারা রাত ইবাদত করে সকাল বেলা বের হয়, আল্লাহকে বলে আল্লাহ বের হলাম, তুমি আমার পেটটা ভর্তি করে আবার তোমার ওই বাসার ভিতরে ঢোকার তুমি তৌফিক দিও। বলেন সুবহানাল্লাহ। চড়ুই পাখি যদি তাওয়াক্কুল করতে পারে আল্লাহর কাছে, আমরা কি পারি না? আমরা তাওয়াক্কুল করি কার কাছে? মানুষের কাছে। কথা বলেন ঠিক কিনা? মেম্বার কবে গম দিবে, চেয়ারম্যান একটু কবে আটা দিবে, এটাই তো আমরা আশা করে থাকি কি থাকি না? সম্মানিত ভাইরা, চড়ুই পাখি যদি তাওয়াক্কুল করতে পারে, আমরা মানুষ হয়ে আল্লাহর উপর কেন ভরসা করতে পারি না? কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, রিজিকের মালিক কে? আল্লাহ বলেন ওয়ামা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক বললেন এই পৃথিবীর ভিতরে এমন কোন বিচরণশীল প্রাণ নেই আমি আল্লাহ তার রিজিকের ব্যবস্থা গ্রহণ করি নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সব কিছু রিজিকের দায়িত্ব নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, পৃথিবীর ভিতরে সবচেয়ে একটা প্রাণী রয়েছে, বড় প্রাণী। সেই প্রাণীটার নামটা কি একটু বলেন? হাতি। হাতির খোরাক বেশি না মানুষের খোরাক বেশি? হাতির পেট বড় না মানুষের পেটটা বড়? কথা বলেন। হাতির পেটটা হলো বড়। কোন ব্যক্তিকে যদি বলা হয় 3 মুদ চালের ভাত লাগবে, কিন্তু হাতির কিন্তু আল্লাহ সেইটা দেন নাই। আল্লাহ দিয়েছে তরুণতা, গাছ গাছালি খেয়ে আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করে দিয়েছে। যদি 3 মণ চালের ভাত রান্না করে খাওয়ার যদি সুযোগ থাকতো, কেউ কিন্তু হাতি পালতো না। পালতো তাহলে হাতির যখন গোডাউন লাগে না, সাধারণ মানুষের গোডাউন লাগে কিনা? 2 পাওয়ালার গোডাউন আছে না নাই? 1 গোডাউন তো হয় না, 14টা সুটকেস নিয়ে চলে গেছে দিল্লির বর্ডারে।
তাহলে ওর কতগুলো গোডাউন রাখছে, ওর বাবার ঘর ভেঙে পাওয়া যায় টাকা, প্রত্যেকটা মন্ত্রীর ঘরে ঘরে পাওয়া যায় টাকা, এগুলো টাকা ওর বাপের ঘরে। সম্মানিত ভাইরা, সবগুলো টাকা আমার আপনার ঘরে, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাই, ভাই এই ভাই দিক তাকান, শোনেন ওয়াজ শেষ হবে তারপরে। সম্মানিত ভাইরা, তাওয়াক্কুল করবেন কার কাছে? ভরসা করবেন কার কাছে? তাহলে আল্লাহ, যে আল্লাহ আমার আপনার রিজিকের ব্যবস্থা করে দিয়েছে, ওই আল্লাহর উপর ভরসা করা লাগবে, ওই আল্লাহর উপর তাওয়াক্কুল করা লাগবে, ওই আল্লাহ এই রিজিকের ব্যবস্থা করে দিবেন, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, তাহলে আমরা চাবো কার নিকটে? আল্লাহর কাছে চাবো, আল্লাহ অবশ্যই আমাদের ব্যবস্থা করে দিবেন। সম্মানিত ভাইরা, নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আপনার আশা আকাঙ্ক্ষা পূরণ করে নেবেন, বলেন সুবহানাল্লাহ। সম্মান ভাইরা, সামনে আসতেছে রমজান মাস, অনেকে ক্ষমা চান, ঠিক কিনা? কে যে রমজান মাস আসতেছে রে, না খেয়ে থাকা লাগবে, দিনের বেলা বিড়িও খাওয়া যাবে না, গাঁজাও খাওয়া যাবে না, কথা বলেন ঠিক কিনা? এরকম কি লোক আছে বাংলাদেশে? আছে? খালি এইটা, আরে মহিলা দেখো, পরে খবর পাবা। সম্মানিত ভাইরা, যারা নামাজ পড়ে না, যারা রোজা রাখে না, ওদের ভিতরে খালি কুটনামি, ওদের ভিতরে দুষ্টামি, গায়ের খাবারগুলো খেতে পারতেছি না, না খেয়ে আসি। সম্মানিত ভাইরা, ইমানদার পরহেজগার মুত্তাকিন যারা, তারা আশা করে আছে আসতেছে রমজান, রমজানুল মোবারক সামনে আসবে, আমরা খুশি না বেজার? সম্মানিত ভাইরা, রমজানে রোজা রাখার জন্য আমরা এত খুশি। এক বছরে রমজান তো প্রতিদিন আসে না, মাসে একবার আসে না, বছরে একবার আসে, এইটাই পাই, কিন্তু আমাদের খুশি থাকুক, রাখবো না, করবো না, ওদের অন্তরের ভিতরে কোনো প্রকারে ভয় নেই, কথা বলেন ঠিক কিনা? জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, সময় বেশি লম্বা করব না, অসুরে আমাদের প্রধান মেহমান যিনি পড়া এসে গেছে, কোনো সমস্যা নেই। হয়তো আমার ওয়াজ দ্বারা আপনাদের বিরক্ত লেগে গেছে, না লাগে নাই? কাদের কাদের লাগছে একটু হাত উঠে বলে যে ওদের বিরক্ত লাগছে? লাগে? আলহামদুলিল্লাহ, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ সকলকে কবুল করুন, আমিন। সম্মানিত ভাইরা, তাহলে নামাজটা কত গুরুত্বপূর্ণ দিয়েছে আমি একটা কথা বলি, এইটাই বলে শেষের দিকে আসব। নামাজটা কি গুরুত্বপূর্ণ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন, সাহাবীরা মুতার প্রান্তে জিহাদ করা লাগবে, মুতার প্রান্তে জিহাদের জন্য সকলকে ডাকা হলো। সাহাবায়ে কেরামগুলো সকলেই উপস্থিত হলো, কিন্তু ওই মুতার প্রান্তে জিহাদের জন্য তিনজন ব্যক্তিকে নিযুক্ত করা হলো। এক নম্বরে ছিলেন হলো যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুই নাম্বার হলো জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিন নম্বরে হলো একমাত্র আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনজন ব্যক্তিকে নিযুক্ত করা হলো। আল্লাহ রাসূল বলেন, কাফের বেঈমানের যারা রয়েছে ওদের বিরুদ্ধে জিহাদ করা লাগবে, যুদ্ধ করা লাগবে। তারা কোরআন চাই না, দেশ চাই না, আল্লাহ চাই না, নবী চাই না, রাসূল চাই না, ওদের বিরুদ্ধে আন্দোলন করা লাগবে। সম্মানিত ভাইরা, সাহাবায়ে কেরাম গুলো উপস্থিত হয়ে গেলাম। এ ভাই কে টানাটানি করছে? এ ভাই শুনেন, আমার একটা ক্যামেরা আছে, ৮,০০০ টাকার ক্যামেরা, আপনি চিন্তা করছেন? ক্যামেরা টানিচ্ছেন কি সমস্যা কি আপনাদের? হ্যাঁ, আপনাদের আগেই বলেছি যে দ্বিতীয় বক্তার আগে কাজ করবেন, আর দ্বিতীয় বক্তার পরে কাজ করবেন। আপনাদের প্রথমে আগে বলেছি, আমার একটা ক্যামেরা আছে ৮,০০০ টাকার, আপনার কি মাথা খারাপ আছে? হ্যাঁ, সম্মানিত ভাইরা, এগুলো
কথা বলার তো উল্টা পাল্টা করতে জনগণকে মানুষকে বোঝার কথাটা শেষই হোক। প্রধান বক্তা আসার পরে তো 2 মিনিট সময় লাই কিনা, ওই সময়ের ভিতর কাজ সমাপ্ত করা যায়। অযথাকে ক্যামেরা টানাটানি করছে, আমরা কিছু বুঝি না। ওইরকম 2-4টা ক্যামেরা আমারও আছে। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবাই কেরামদেরকে বলেন, সাহাবীরা এই মুহূর্তে মুতার প্রান্তে জিহাদ করার জন্য প্রস্তুত হওয়া লাগবে। মুতার প্রান্তে জিহাদের জন্য উপস্থিত হয়ে গেলাম। উপস্থিত হওয়ার পরে আল্লাহ রাসূল বললেন, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনকে, যায়েদ যাও, আপনার পিতামাতার কাছে বিদায় নিয়ে আসুন, কথাবার্তা বলে আসুন। এবার যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হলেন আমার মা বাবা, আর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হলেন আমার মা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এই কথাগুলো শেষ। এবার জাফরকে বলা হলো, জাফর যাও, বাড়িতে গিয়ে এবার তোমার পিতামাতার কাছে, সন্তানাদের কাছে বিদায় নিয়ে আসো। এবার জাফর রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে নক করলেন। নক করার পরে এবার চিন্তা ভাবনা করলো। নক করার পরে সাথে সাথে বিবি বের হয়েছে। বিবিকে বলতেছে, বিবি আজকে আমি চলে যাব জনগণের মতে, তুমি আমার বিদায় দাও। কয় কে, কিসের বিদায়? কয় তুমি বলো বিদায় দাও, কারণ তোমার সঙ্গে আমি ঘর সংসার করেছি, যদি কোনো প্রকার ভুল হয়ে থাকে দয়া করে মাফ করে দিও, কারণ আল্লাহ রাসূল ডেকেছে জিহাদ করার জন্য আমাকে যাওয়া লাগবে। মুতার প্রান্তে জিহাদ করার জন্য তুমি দোয়া করো। এবার বিবি দোয়া করে, উল্টা দিক দিয়ে দোয়া করে এইভাবে, আল্লাহ যেন তোমাকে গাজী বানায়া বাড়িতে ফেরত দিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। কিন্তু বিবির কথা অমান্য করলেন জাফর রাদিয়াল্লাহু তাআলা। জাফর বললেন, না, এগুলো তুমি উল্টা দোয়া করো না, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন আমাকে শাহাদাতের মরণ দেয়। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এবার জাফর রাদিয়াল্লাহু তাআলা বিবিকে বললেন যে, বিবি তুমি আমার জন্য দোয়া করো, আল্লাহ যেন আমাকে শাহাদাত বরণ করে দেয়। এবার সেখান থেকে আসলেন। আসার পরে পিছনের দিকে তাকালেন না, শুধু ওখানে একটাবার আওয়াজ শুনলেন। জাফর রাদিয়াল্লাহু তাআলা আওয়াজ শুনতেছেন, কি আওয়াজ? কান্নার রোল উঠেছে। বাচ্চাগুলো কবুতর নেই এইভাবে কান্নাকাটি শুরু করেছে। সম্মানিত ভাইরা, তারা এইভাবে কান্নাকাটি করছে। তারপর রাসূলের কাছে গিয়েছে, রাসূলের কথা কোনো প্রকার অমান্য করে নাই। এবার আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, যাও বাড়িতে গিয়ে তোমার বিবির কাছ থেকে তুমি বিদায় নিয়ে আসো। এবার রাসূল গেলেন আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে গিয়ে নক করেছেন দরজা। নক করার আগে কিন্তু তেলাওয়াতের গুনগুন একটা আওয়াজ পেয়েছে। বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীম তেলাওয়াত করে বিবি। আজকে আমাদের সমাজে বিবিরা তেলাওয়াত করে না, স্টার জলসা জি বাংলা চালু করে আছে। এগুলো চ্যানেল বন্ধ করা লাগবে, সব বন্ধ করে দেওয়া লাগে। একমাত্র চ্যানেল ছিল কোরআন আর হাদিসের চ্যানেল। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এই জন্য তো বললাম পার্লামেন্টের লোক ভালো থাকা লাগবে, তাহলে সব বন্ধ করে দিয়ে কোরআনের আইন চলবে, কোরআন মানবেন, কোরআনের চ্যানেলগুলো বন্ধ খুলে দিবে। তারা শুনে শুনে সকল মুসলমানগুলো হেদায়েত পাবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাসূলের সাহাবী একমাত্র আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা দেখলেন যে বিবি কোরআনুল কারীম তেলাওয়াত করেন। বিবিকে ডাক দিলেন, বিবি। এবার বিবি জবাব দিলেন, বলো কি হয়েছে? বলতেছে, আমি একমাত্র রাসূলের ডাকে চলে যাচ্ছি জিহাদের ময়দানে, তুমি আমার জন্য দোয়া করো। বিবি বলতেছে, স্বামী একটা বারের জন্য ঘরে আসো। বলতেছে, না, যদি ঘরে যাই প্রেম নিবেদন হবে, কারণ যদি তুমি সত্যিকারে বিবি হয়ে থাকো কিয়ামতের ময়দানে জান্নাতের ভিতরে দেখা হবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সকলে সম্মিলিত হয়ে জিহাদ করতে গেলেন। যাওয়ার পরে এই সাহাবীগুলো যায়েদ, জাফর রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা ইসলামের জন্য জীবন দিলেন। সম্মানিত ভাইয়েরা, কলেমার পতাকা উত্তোলন করলেন। করার পরে খলিফা সাহাবী তিনি যা দেখলেন, বললেন সব সাহাবীর একই অবস্থা। তখন খলিফা এবার সাহাবী গিয়ে বললেন যে কলেমার পতাকা আমাকে দাও। 4 নাম্বার খলিফা বললেন, বড় মাত্র কলেমার পতাকা দিয়েছে। বলেন সুবহানাল্লাহ।
সম্মানিত ভাইরা, এই জন্য বাংলাদেশে 16টা বছর যেরকম চলছে কলেমার পতাকা উত্তোলন হয়েছে, বলেন সুবহানাল্লাহ। আর সময় নাই পিছপা হওয়ার, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আল্লাহ যাকে কবুল করে সেই তো শাহাদাত বরণ করেন। এবার সম্মানিত ভাইরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবীরা বলো, জিহাদের কথা বললেন না, একটা মাত্র বলেন তোমাদের কি নামাজ ঠিক ছিল? তাহলে নামাজ কত গুরুত্বপূর্ণ, কিসের কথা বলছেন? জিহাদের কথা বলেন নাই, বলছেন নামাজ ঠিক ছিল। সম্মানিত ভাইরা, তাহলে নামাজ কত গুরুত্বপূর্ণ। আজকে আমাদের সমাজে নামাজ নেই, নামাজ পড়ে না, তাদেরকে শাসন করার মতন কোন লোক নেই। পিটায়া মারপিট দেখেও তো শাসন করে না। শাসনটা এইভাবে করা লাগে, ভাই সোরেন মসজিদে নামাজ পড়ে কি ঠিক কিনা? প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সম্মানিত সুধী, আমাদের বহু আকাঙ্ক্ষিত ব্যক্তিত্ব, আমরা যার জন্য এতক্ষণ যাবত অপেক্ষায় বসেছিলাম, আমাদের আজকের মাহফিলের প্রধান মেহমান, প্রধান বক্তা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির নামাজ পড়ে। আবার অনেকে বলে যে হুজুর আমার মসজিদে 1 ঘন্টায় নামাজ সমাপ্ত করে, আবার অনেক নামাজ পড়তে পড়তে 1.5 ঘন্টা পার হয়ে যায়। তাহলে আমি একটা উদাহরণ দিয়ে থাকি, প্রত্যেকটা জায়গায় ডাল চিনেন তো, মসুরের ডাল আর ইলিশ মাছ, এটা কি দুইটা এক? দুইটা দুই রকম। একজন ডাল দিয়ে ভাত মানে গোছায় নিছে, খাওয়ার জন্য রেডি, আর একজন ইলিশ মাছ নিয়েছে। তাহলে ইলিশ মাছ দিয়ে ভাত খেতে সময় লাগবে না ডাল দিয়ে ভাত খেতে সময় লাগবে? ইলিশ মাছ, তার মানে ইলিশ মাছে কাঁটা আছে, খাইলে কি হবে? গলায় বাজবে, এজন্য বেছে বেছে খেতে হবে। আর ডাল দিয়ে ভাত খুব তাড়াহুড়া করে খাওয়া যায়। যার ভিতরে কোরআনের আলো নাই, কোরআনের সূরা ঠিক মতন জানে না, তাড়াহুড়া করে নামাজ পড়ে, কথা বলেন ঠিক কিনা? আর যে জানে সে ইলিশ মাছ, কথা বলেন ঠিক কিনা? এগুলো জানার দরকার আছে না নাই? হয়তো বলবেন হুজুর আমি জানি না। জানবেন না কেন? আপনার দেশে কি আলিম ওলামা নেই? ইমাম সাহেব নেই? মুয়াজ্জিম সাহেব নেই? তাদের কাছে যা বসেন যে হুজুর আমাকে 2-4টা সূরা শিখান, আমার সামনে রোজা আসতেছে, তারাবি আসতেছে, এগুলো আমার তো নামাজগুলো পড়া লাগবে, নফল ইবাদত করতে হবে, জিকির আজগার করতে হবে, এগুলো পড়ার জন্য ইমাম সাহেবের কাছে ছোট হওয়া যাবে কিনা? যাবে। অনেকের অহংকার থেকে আমি হলাম কেশিয়ার, ইমাম সাহেবের কাছে ছোট হব, কত বড়ের কথা রে, ওকে আমি কামলা রাখছি, বলে নাউজুবিল্লাহ। এরকম লোক আছে না নাই? সম্মানিত ভাইরা, দয়া করে ইমাম আলিম ওলামাকে শ্রদ্ধা করবেন, মহব্বত করবেন, ভালোবাসবেন। তাদেরকে ভালোবাসলে আল্লাহ রসুলকে পাওয়া যাবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? যতক্ষণ পর্যন্ত আলিম ওলামাদেরকে ভালো না বাসতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ এবং রসুলকেও পাবেন না। আল্লাহ সকলকে সঠিক বোঝ বোঝার তৌফিক দান করুক, বলেন আমিন। কারণ আমার মোহতারাম সাহেব এসেছে, এই সময় কথাটা বলা নিয়ম নেই, কারণ ওদের সঙ্গে আমার মাঝে মাঝে কথা হয়। খুব ভালো মাপের একজন ব্যক্তি, সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টি, তাকে খুঁজে পাওয়া খুবই কঠিন। তারপরও আমি কল দিয়ে পাইছি, বলেন মারহাবা। কারণ উনি ক্ষুদ্র মানুষ, আমাকে তারপরে একটু সময় দিয়েছে যে ঠিক আছে আমি ডেটটা নিলাম, আলহামদুলিল্লাহ। আমি তার জন্য দোয়া করি, আল্লাহ সারা